নমস্কার বন্ধুরা। গরম তেলের মধ্যে দিয়ে দাও চিঁড়ে। গরম তেলের মধ্যে চিঁড়ে দিয়ে যে এত অপূর্ব স্বাদের মুচমুচে রেসিপি হয়, যেটা একবার বানালে আর বাইরে থেকে কিনে খেতে ইচ্ছা করবে না। এই রেসিপিটার জন্য এখানে আমি 1 কাপ মতো চিঁড়ে নিয়েছি। চিঁড়েটাকে খুব ভালো করে আমি স্ট্রেনারের মধ্যে ঝেড়ে নিলাম। এইভাবে ঝেড়ে নিলে চিঁড়ের মধ্যে যে এক্সট্রা ধুলো থাকে সেটা কিন্তু চলে যাবে। এবার দেখো, তেল আমি আগে থেকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলের উপরে একটা স্ট্রেনার রেখে দিলাম। এবারে কারি পাতা ভেজে নিতে হবে। কারি পাতা ভাজার বেশ নিয়ম রয়েছে। কারি পাতা যদি সরাসরি তেলে দেওয়া হয় বেশ চড়বড় করে বা তেল ছিটকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই জন্য এরকম স্ট্রেনারের মধ্যে নিয়ে প্রথমে হালকা করে এরকম তেলের মধ্যে ওপর নিচ করতে হবে, মানে হালকা করে টাচ করতে হবে। এতে করে দেখবে কারি পাতাটা কিন্তু আর চড়বড় করবে না একটা সময়। তারপর তেলের মধ্যে ডুবিয়ে দিলে তেল ছিটকে যাওয়ার কিন্তু আর কোনো সম্ভাবনা থাকে না। কারি পাতা খুব ভালো করে এইভাবে খুব সহজে ভেজে আমি তুলে নিলাম। কারি পাতা ভাজা হয়ে গেল। এবার ওই তেলের মধ্যেই ভেজে নেব আমি বাদাম। এখানে নিয়েছি 1 মুঠো চীনাবাদাম। চীনাবাদাম ভাজতে একদমই বেশি সময় লাগে না, তো চীনাবাদাম কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবে ভাজা হয়ে যায়। আর চীনাবাদাম ভেজে গেলে বুঝতে পারবে, যখন ভাজা হয়ে যাবে দেখবে চীনাবাদামটা ফেটে যাবে। তো চীনাবাদাম হালকা যখন দেখবে ফাটল চলে আসবে, তখন চীনাবাদামটাকে তুলে নিয়ে আমি একটা থালার মধ্যে রেখে দিলাম। এবার 4টে শুকনো লঙ্কাকে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাও কিন্তু ইনস্ট্যান্ট ভাজা হয়ে যায়, যেহেতু তেল খুব ভালোর মতো গরম রয়েছে। তো এখানে আমি 4টে শুকনো লঙ্কা ভেজে তুলে নিলাম। এবারে ভেজে নেব চিঁড়ে। সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিঁড়ে। তেলটাকে কিন্তু খুব বেশি হাই হিটে গরম করে নেবে, তারপর ফ্লেমটাকে করে দেবে লোতে। আর চিঁড়ে দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই তুলে নেবে। 1 থেকে 2 সেকেন্ড রেখে তুলে নেবে, দেখবে চিঁড়ে একদম মচমচে করে ভাজা হয়ে যাচ্ছে। আর চিঁড়েগুলো একদম ফুলকো ফুলকো হয়ে যাবে, অনেকটা বড় বড় হয়ে যাবে চিঁড়েগুলো। দেখো, তেলের মধ্যে দিয়েই কিন্তু আমি সঙ্গে সঙ্গে মানে কয়েক সেকেন্ডের মধ্যেই তুলে নিচ্ছে, তাতে করে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। বেশিক্ষণ রাখতে গেলে কিন্তু চিঁড়ে পুড়ে যাবে, মানে কালো কালো হয়ে যাবে। তো এইভাবে আমি প্রত্যেকটা চিঁড়ে দেখো একদম সাদা সাদা হচ্ছে আর কোনো রকম পুড়ে যাচ্ছে না। তো এইভাবে আমি চিঁড়েটাকে ভেজে নিয়েছি। এবার একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। আশা করছি তোমরা আওয়াজ শুনেই বুঝতে পারছো, দেখেও বুঝতে পারছো কত সুন্দর চিঁড়েটা ভাজা হয়েছে। ঠিক দোকানে যেরকম চিঁড়ে ভাজা আমরা কিনে খাই, বাড়িতে খুব সহজে একদম স্বাস্থ্যকরভাবে তৈরি করা হয়ে গেল। তো আমি বেশ কিছুটা নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, একদম কেনা চিঁড়ে ভাজাকে হার মানাবে বাড়িতে তৈরি করে চিঁড়ে ভাজা। আর আওয়াজ শুনেই বুঝতে পারছো একদম মচমচে করে তৈরি হয়েছে। চিঁড়েগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এবার এই চিঁড়ের মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা বাদাম, কারি পাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি আমি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োতে, ঝাল হবে না, দেখতে ভালো লাগবে। তারপরে দিয়ে দিচ্ছি 1 মুঠো ঝুরি ভাজা। এই ঝুরি ভাজা দিলে কিন্তু বেশ ভালো লাগবে যখন মুখে পড়বে। তারপরে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, এটা কিন্তু অবশ্যই দিতে চেষ্টা করবে। আর আমি দিয়ে দিচ্ছি একটু আমচুর পাউডার। আমচুর পাউডার না থাকলে তোমরা একটু চাট মশলা দিতে পারো। তো আর সবশেষে দিয়ে দিচ্ছি বিট লবণ। যদি এই চিঁড়ে ভাজা খাও তখন বিট লবণটা মিশিয়ে নেবে, আর যদি না খাও তাহলে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবে। শুধু বিট লবণটা যখন খাবে তখন মিশিয়ে নেবে। তো দেখো, খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে কোনো এয়ারটাইট কন্টেনারে রাখতে পারো, তবে বিট লবণটা কিন্তু যদি এয়ারটাইট কন্টেনারে রাখো মেশাবে না, খাবার সময় মিশিয়ে নেবে। অবশ্যই বাড়িতে তৈরি করো। সকলে সুস্থ থেকো। ধন্যবাদ।